গত ১০ তারিখে ঢাকার একটি কোর্টে মেহেরিন নামে একজন মেয়ে তিনি তার বাবা-মার বিরুদ্ধে আ কোর্টে অভিযোগ করেছেন। অভিযোগ হচ্ছে তাকে চাইল্ড অ্যাবিউজ করা হয়। তার জন্মের পর থেকে তাকে সঠিক অধিকার দেওয়া হয়নি। তাকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে, মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে। সেই সাথে তাকে হসপিটালে রাখা হয়েছে মানসিক ভারসাম্যহীন বলে এবং যত ধরনের অত্যাচার তার উপর করা যায় তাকে নাকি বাবা-মা সেটাই করেছেন। তার স্বাধীনতা তিনি হস্তক্ষেপ করেছে তার বাবা-মা। ওকে? তো সেই ব্যক্তিটি সেই মেয়েটার আচার-আচরণ বা তার কথা বলার স্টাইল আমরা একটু ১০ সেকেন্ড আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। July at 2025, right? On this day, I seek my justice. এই দিনে আমি আমার justice seek করেছি. My name is Kim Mehrin and I hope you see me in the world singing and dancing on a stage because that's my dream to be a famous celebrity and I know I will be. I'm proud of myself. Judge was listening to us ওকে। and there আমি আমি আর এর থেকে বেশি দেখাতে চাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে এই মেয়েটার এই যে তিনি যেভাবে উচ্ছ্বসিত হয়ে আসলে কথা বলছেন, তাতে আমার মনে হয়নি যে আসলে এই মেয়েকে অত্যাচার করা হয়েছে। কিংবা তাকে চাইল্ড অ্যাবিউজ করা হয়েছে। হতে পারে। আমি আ পারে না বলে যে আমি বলছি না তা না, হতেও পারে। কিন্তু আমার কাছে তার আচার-আচরণ দেখে মোটেই সেরকম মনে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়া একটা মেয়ে কেন আদালতে কাঠগড়ায় উঠলো তার বাবা-মার আ বিরুদ্ধে? এটা কিন্তু একটা সামাজিকভাবে একটা অ্যালার্মিং বিষয় যে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি সন্তানের? নাকি সমস্যাটা ইংলিশ মিডিয়াম স্কুলের? নাকি সমস্যাটা তার বাবা-মার? এই জায়গাটা আসলে একটু ভাবার সময় আসছে। আমার কাছে যেটা মনে হয় যে আ অনেকে হয়তোবা বলবেন যে ইস ইস আ ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার জন্যই মেয়ে বকে গেছে। কিন্তু আসলে ব্যাপারটা কি সেরকম কি? ইংলিশ মিডিয়াম স্কুলে তো হাজার, হাজার বাচ্চারা পড়ে। সবাই কি এরকম হয়েছে? আমার মনে হয় না। এখন একটা শিশু তার পরিবারে বেড়ে ওঠা পরিবারের থেকে মূলত জন্মের পরে একটা শিশুর জন্য তার ১ম শিক্ষক বা শিক্ষালয় হয় হচ্ছে তার পরিবার কিংবা তার বাবা-মা। তারপরেই আসলে হয় শিক্ষক বা স্কুল, কলেজ। আর তারপরে যে অংশটিকে আমরা বলতে পারি সেটি হচ্ছে খেলাধুলার মাঠ, যেখানে সমাজের অন্যান্য মানুষদের সাথে মিশতে পারবে, সামাজিক হয়ে উঠতে পারবে। কিন্তু বর্তমান সময়ে কি আসলে আমাদের সন্তানরা কি সামাজিক হয়ে উঠছে? আমাদের সন্তানরা কি সমাজের অন্যান্য মানুষের সাথে মিশছে? নাকি আসলে তারা শুধুমাত্র স্মার্টফোনের মধ্যেই তারা আসলে ডুবে গেছে? এটা হয়তোবা একটা উদাহরণ। কিন্তু বাস্তবতা কি এর থেকেও খারাপ না? আপনারা চিন্তা করে দেখেন, যেই ফ্যামিলির বাবা-মা এবং সন্তানদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, সেই পরিবারে কিন্তু সন্তানরা বাবা-মার প্রতি যেমন শ্রদ্ধাশীল হয় না, ঠিক তেমনি তারা একটু বকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে এই মেয়ের যে এইজ, যে বয়ঃসন্ধিকাল, এই সময়টাতে কিন্তু সন্তানরা নিজেদেরকে অনেক রকম ভাবা শুরু করে। অনেক রঙিন দুনিয়ায় ভাসতে শুরু করে। তারা নিজেদেরকে হিরো ভাবা শুরু করে এবং তারা ডিসিশন নিতে পারে না। কি থুয়ে কি করবে আর কি করবে না। তবে এইসব ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে পরিবারের একটা খুব বড় একটা ভূমিকা রয়েছে। যত দিন যাচ্ছে তত এই বিষয়গুলো কিন্তু চোখের সামনে আসছে এবং বিষয়গুলো নিয়ে ভাববার সময় এসছে। আমরা কি মার খাইনি ছোটবেলায়? আমি যে পরিমাণ মার খেয়েছি আমার বাবা-মার হাতে, মার হাতে বিশেষ করে আর শিক্ষকদের হাতে। একজন মানে মানে খুব কম মানুষই এত মার খেয়েছে। কিন্তু আমরা বকে যাইনি। বকে না যাওয়ার পেছনটার কারণ হলো আমার বাবা-মা এবং আমার মধ্যে বা আমাদের ভাইদের মধ্যে সম্পর্ক ডিসট্যান্সটা ছিল না বললেই হতো। কারণ আমরা বাইরে কি করতাম না করতাম সেটা আমরা বাবা-মাদের সাথে শেয়ার করতাম। মায়ের সাথে শেয়ার করতাম। এবং কোনো কিছু হলে, কোনো অপরাধ করলে তিরস্কার করা, বকা, মারা সেটা তিরস্কার করত না। কিন্তু বকতো, মারতো এবং যেটা বুঝাতো যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্যটা বুঝাতো আরকি। এই যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য বোঝানোটা, ব বসে কথা বলা, তাকে বোঝানো, কার সাথে মেশা যাবে, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। এই ব্যাপারটা না যতক্ষণ পর্যন্ত পরিবারের সন্তানদের মধ্যে বাবা-মার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি এরকম দূরত্ব তৈরি হবে, এরকম মেহেরিন তৈরি হবে। আপনাদের ঐশীর কথা মনে আছে? যে ঐশী কিন্তু তার বন্ধু এমন কিছু সার্কেলের সাথে মিশে গিয়েছিল, পরে কিন্তু তার বাবা এবং মাকে কিন্তু খাবারে বিষ মিশিয়ে পরে কিন্তু হত্যা করেছিল। আপনারা ঐশীর কথা মনে আছে? এডিশনাল ডিআইজি বা এরকম একজন কর্মকর্তার মেয়ে ছিল আরকি। এখন আসলে সামাজিকভাবে আমরা কতটা মানে আমাদের সন্তানদের কাছ থেকে কতটা দূরে সরে যাচ্ছি।
কিছু মানুষ আছে তারা শুধু টাকা পয়সা দিয়েই হয়তোবা আমরা নিজেদের দায়িত্ব সম্পন্ন করছি। নিজেরা নিজেদের কেরিয়ার নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি। কোন কিছু জেদ করলেই তার সন্তানকে আমরা দিয়ে দিচ্ছি। জেদ করাটা একটা তার হচ্ছে ব্ল্যাকমেইলই চিন্তা করে আরকি। ব্ল্যাকমেইল করলেই তো পাওয়া যাচ্ছে। কিন্তু তাকে যে বোঝানো কোনটা তার জন্য প্রাপ্য, কোনটা তার জন্য প্রাপ্য না, কিংবা তার বাবা-মার সামর্থ্য কতটুকু, কতটুকু সে তার সন্তানকে দিতে পারবে। এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা এগুলো কিন্তু আমাদের একেবারে হয় না বা হচ্ছে না। বাবা-মা দুজনেই চাকরি করেন, সন্তানকে দিয়ে রাখেন স্মার্টফোন। স্মার্টফোনে সে কোথায় ভিজিট করে, কোথায় যায় না যায় তার কাছে গোটা দুনিয়াটাই চলে আসছে স্মার্টফোনের মধ্যে। কিন্তু খেলার মাঠও যে সামাজিক হয়ে ওঠার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা আমাদের বেলায় রেখেছিল, এইটা আমরা কেন জানি দিন, দিন ভুলে যাচ্ছি। আমাদের সন্তানদেরকে আমরা খেলার মাঠে পাঠাই না। আমরা বিকালবেলা হয়তোবা প্রাইভেট টিউশনে পাঠাই। তারা খেলাধুলা করে আসলে মোবাইল ফোনে। এই যে মোবাইল ফোন ডিভাইসে যে আসক্ত, সেটা বহিঃপ্রকাশ আমার মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা। খেলার মাঠে গেলে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন আ কি বলে যে ফ্যামিলি সন্তানদের সাথে মেশার সুযোগ হয়। বিভিন্ন মানুষের সাথে মেশার সুযোগ হয়। অনেক ধরনের মানুষ তারা দেখতে পারে। কোনটা ভালো, কোনটা মন্দ সেগুলো তারা বুঝতে পারে। শারীরিকভাবে তারা সুগঠিত হয় আরকি। সুস্থভাবে বেঁচে থাকতে পারে। অসুস্থ শরীর নিয়ে খুব একটা ভালো থাকা যায় না আরকি। আমরা এখন খেলার মাঠে যাই না। আমরা মানুষের সাথে মিশি না। এবং এই স্মার্টফোনটাই হয়ে গেছে তার জীবন। স্মার্টফোনের ভিতরেই তার পুরো দুনিয়া। এর বাইরেও যে সামাজিক জীবন বলতে যে কিছু আছে, সেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আপনার সন্তান সুস্থভাবে বেঁচে উঠুক, বাড়ুক, সামাজিক হয়ে উঠুক, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সো সন্তানকে সামাজিক হিসেবে গড়ে তুলুন। সন্তানকে ভালো কোনটি, মন্দ কোনটি, তার জন্য ভালো কোনটি, তার বাবা-মার জন্য ভালো কোনটি, তার পরিবারের জন্য ভালো কোনটি, সেগুলো সম্পর্কে তার সাথে আলোচনা করুন, তাকে জানান। শুধুমাত্র টাকা-পয়সা দিয়ে নিজের দায়িত্ব, কর্তব্য শেষ করবেন না। সন্তানদেরও কিন্তু বোঝা উচিত যে আসলে তার বাবা-মার কি পরিমাণ ত্যাগ আছে। এই যে এই মেয়েটি আদালতে যে বিচার দিল, বিচার শেষ করে এসে সে যেভাবে হিরোইনের মতন কথাবার্তা বলল, তারপরে কোথায় যাবে এই মেয়ে? আবার তার সাথে সে নিঃসন্দেহে সেই বাড়িতেই যাবে। অন্য কোথাও তো গিয়ে তো ওঠার কথা না। তাহলে তার বাবা-মার যে অবদান, সেই বিষয়টিও কিন্তু তার সন্তানকে বোঝা উচিত। প্রত্যেকেরই বোঝা উচিত। বাবা-মারও যেরকম বোঝা উচিত তার সন্তানকে, সন্তানেরও বোঝা উচিত তার বাবা-মাকে আরকি। তাহলে এই যে বোঝাপড়াটা যদি ভালো হয়, তাহলে নিঃসন্দেহে এইটার ফলাফলটা আমরা ভালো দেখব। হয়তোবা এই পরিবারের ক্ষেত্রে সেই বোঝাপড়াটা একেবারেই ছিল না। হয়তোবা দূরত্ব হয়ে গেছে। সন্তানকে স্কুল মিডিয়ামে দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে। যা চেয়েছে তাই হয়তোবা পেয়েছে। কিন্তু যখন বেশি স্বাধীনতা চেয়েছে, যেটা তার সেই মেয়ের জন্য হয়তোবা ভালো কিছু না, তখনই আসলে তার মাথা খারাপ হয়ে গেছে। তখনই সে এসছে আ আদালতে আরকি। এবং তার বাবা-মার এগেইনস্ট এ দাঁড়িয়ে সে বিচার চেয়ে সে গোটা বিশ্বকে দেখাতে চায় যে সে তার বাবা-মার এগেইনস্ট এ গেছে। বিচার চাইছে। তো যাক আমরা আসলে চাই আমাদের এই সন্তানদের শুভবুদ্ধি উদয় হোক। তারা তার সন্তান বাবা-মাদেরকে বুঝে এবং বাবা-মাও যেন তার সন্তানকে বোঝে, বোঝানোর চেষ্টা করে, সমস্যাগুলো নিয়ে যেন নিজের আলোচনা করে। তাহলেই একটা সুন্দর ভবিষ্যতের দিকে সন্তান এগিয়ে যাবে।